এই বাজারটার নাম কি? কি খেয়েছিস বল? সিমুই। আর বললে তখন বলতে পারবো সরকার আর কত করবে বলতো? প্রত্যেক বছর যদি এরকম দুমদারাক্কা ভাঙে, দেখ মানে শহর থেকে কত দূরে একটা দ্বীপের মধ্যে কত মানুষের বসবাস। এরকম রোলি হবে আরে যাবো চিয়াস করা রাস্তার ওই সাইডে পাকার বাড়ি সবার ফার্স্টে লাগে नहीं कहीं नजरिया ছোট তবে বিজনেস রিসর্টে টুরিস্ট যায় না, এইটা থেকে সেই মৌসুমী রিসর্টে গুলো টুরিস্ট যায়। এখান থেকে মৌসুমীতে সবকিছু পারাপার হয়। আর আমরা এই নৌকা করে ওপারে যাবো। এখন চিকেন লোড হচ্ছে। আর এই যে দূরে এই নৌকাগুলো, এগুলো ফিশিং এ যায়, ডেলি ফিশিং। দেবু কোথায় যাবি? কোথায় যাবি? আচ্ছা, আর একটা ট্রলার প্যাসেঞ্জার নিয়ে আসছে এই ঘাটে। আর একটা ট্রলার ঘাটে এসে গেছে প্যাসেঞ্জার নিয়ে। এরা সব মৌসুমীতে কেউ ভিজিট করতে এসেছিল, টুরিস্ট আছে, আর কিছু গ্রামবাসী আছে যারা নদী পার করছে। বাইক বা স্কুটি নৌকায় পারাপার করতে 25 টাকা করে নেয়, মানে যেতে 25 টাকা, আসতে 25 টাকা। এই ট্রলারটা ওপারে যাওয়ার জন্য পড়ছিল, আর এটা এসে নামালো। দেখি একটু টেনো, একটু টানো, একটু টানো, একটু টানো। আচ্ছা আচ্ছা, ভালো করে বলতে যেতে বলছি, বারবার করে বলছি চলে যান, চলে যান, বলুন বললি দেবো। ঠিক আছে, এরপরে ধর ধর ফট ফট করলে তখন বলতে পারবেন। হ্যাঁ, বসে বলুন, বসে বলুন, ঢেউ আছে, বসে বলুন। স্কুটিটা দিকে নিয়ে আসলে ভালো হতো নাকি? মুড়িগঙ্গা হয়ে টাচ হয়ে হুগলি নদীতে চলে যাচ্ছে।
দিকের রাস্তাটা? এই বাজারটার নাম কি? আচ্ছা, এটা বালিয়াড়া বাজার। এই বাজারে আমরা গেছি মনে হয়। আমরা এই পথ থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শ্বাসমূল থেকে উঠে হুজুতের ঘাট থেকে বেরিয়েছে। তাহলে আমরা মৌসুমী যে রিসোর্ট গুলো বলে সেই রিসোর্টের কাছাকাছি চলে এসেছি, ঢুকছি। ও এত কাছে, হ্যাঁ এত কাছে চলে এসছে। আমরা সেবার এসেছিলাম, এত কাছে ছিল। ও আমিও প্রথমে দেখে আমি বলি হায়, এর আশেপাশে সব রিসোর্ট। আশেপাশে বলতে সব ডান দিকের গুলোই রিসোর্ট, বাম দিকে কোনো রিসোর্ট দেখছি না। কারণ ডান দিকটাই সি বিচটা পড়ে। সব রিসোর্ট। আচ্ছা, এখানে যে রিসোর্ট বিজনেস হওয়ার পর থেকে কি একটু ইকোনমিক গ্রোথ হয়েছে, মানে ভালো চলছে রিসোর্টগুলো? মানে অল ওভার সারা বছর মিলে এটা চলছে? সব বাইরের বাইরের টুরিস্ট বেশি আছে। যেভাবে সব বাইরে, যেভাবে সোশ্যাল মিডিয়া বল, ইন্টারনেটে এদের অ্যাড দিয়ে রেখেছে না, মানে মানুষ আকৃষ্ট হচ্ছে। কিন্তু আমি তো এখানে এসে একদিন ছিলাম, মানে একটা রাত। তো ওই যেভাবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে অ্যাড দেওয়া আছে আর এখানে যে এটা আছে, আকাশ পাতাল পার্থক্য। এই এলাকার ছেলে মেয়ে তো, হ্যাঁ ঠিক আছে, যদিও কাক দিবে, আমাদের কাছে এটা অতটা অ্যাডভেঞ্চার নয়, তাই না লালুবাবু? কিন্তু যারা কলকাতা বা একদম শহরে থাকে, হ্যাঁ, তাদের কাছে এটা বিশাল ব্যাপার। যারা সবসময় তাদের জীবন ফ্ল্যাটেই কাটছে, চার দেওয়ালের মধ্যে। কারণ তারা কি একটু নদীর হাওয়া খেলো, হ্যাঁ নদীর হাওয়া খেলো, একটু রঙিন জল খেলো, রঙিন হয়ে গেল, তারপরে বালিটাতে বললো, হ্যাঁ একটু সাঁতার দিল, একটু ক্যাম্প ফায়ার করলো, তারপরে তো অনেক কিছু ব্যবস্থা আছে, সেগুলো অন ক্যামেরা বলা যাবে না। এখন আমরা চলে এসেছি যে মৌসুমী দ্বীপ বলে, যেখানে রিসোর্টগুলো থাকে, সেই রিসোর্টের কাছে। এখানেও একই অবস্থা, নদী বাউন্ডারি ভেঙে কি অবস্থা, কি হাল লেগেছে। এই সেই রিসোর্ট। পরপর আছে আমরা রিসোর্টগুলো বেরিয়ে একেবারে বাইরের দিকে চলে এসেছি, নদীর নিচের দিকে। আমরা যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে যে মৌসুমী দ্বীপের রিসোর্টের অ্যাড দেখি বা অ্যাড দেখে বিভিন্ন পর্যটক এখানে আসে, জায়গাটাই সেই জায়গা। মাটি দিয়ে রাখি, যে জলোচ্ছ্বাস হচ্ছে তো, মাটি দিয়ে রাখি। এইগুলো বেশ গাছপালা দিয়ে সাজিয়েছে, এগুলো বেশ সুন্দর, সেইগুলো ভালো। বাম দিকে তো ওই রাস্তা গেলাম তো, না না সামনের রাস্তা দিয়ে বাম দিকে। ওরা ওই বাম দিক থেকে আমার সেদিনকার সোনারপুরে যে মাংস খাসি মাংস লাইনটা দেখেছিলি, আমি ভিডিও পাঠিয়েছিলাম। আরে আগের দিন রাত 2টো পর্যন্ত মাংস দোকান খোলা ছিল, সেম ভিড়।
তারপরে দুটোর সময় দোকানদার টানতে পারেনি, চলে গেছে। তারপরে এসে সকাল 6টা দিয়ে আবার শুরু। আমি এসে লাইন দিয়েছিলাম প্রায় 70-80 জনের পেছনে। এবার কোন দিকে? চিয়াছড়া। আরে যাবো চিয়াছড়া। হ্যাঁ চলে যাবে। তোদের বাড়ি যাবো শুনতে পাচ্ছি না বলতো। হেভি গান শুরু করে দিয়ে লেটেস্ট গান। মানে এখনকার ছেলেমেয়েরা একদম এক্সপার্ট, কোনো ভয় ডর কিছু নেই। ও এদিকেও রিসোর্ট আছে, এদিকে রিসোর্ট আছে জানতাম না তো। আস্তে ওই তো নিচে জিসিবি আছে। চট দিয়ে পুরো বাউন্ডারি গুলো কভার করা আছে যাতে জলোচ্ছ্বাসে বা জলের ঢেউয়ে ভেঙে না যায়। সেই দেখুন কিভাবে নদী বাউন্ডারি ভেঙে আছে। দেবো গাড়িটা একটু সাইড করতে হবে। সামনে কিছু রিসোর্ট ছিল, ওগুলো ভেঙে চলে যাচ্ছে, এগুলো আর ব্যবহারযোগ্য নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই জিসিবি নদী বাউন্ডারি কাজ করছে, মাটি কেটে এনে দিচ্ছে। তোর আছে বাইক বেড়াতে যাবে না? বেড়াতে যাবে না? যাবে না? বাহ, তোর তো আজকে ঈদ তো, খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে? কি খেয়েছিস? সিমুই? তাহলে কি খেয়েছিস বল? সিমুই। আর দুপুরবেলা কি গোস্ত? বাহ, তোদের আজকে তো এনজয়। তোর বাড়িটা কোথায় এখানে? হ্যাঁ, মানে এই রাস্তার পরে ওই বাড়ি? আচ্ছা, রাস্তার ওই সাইডে পাকার বাড়ি সবার ফার্স্টে। আচ্ছা, তোরা এই নদীর ধারে এখানে কাছাকাছি বাড়ি, ভয় লাগে না? ভয় লাগে না? এটা মাঝে মাঝে সেই সরকার থেকে অ্যানাউন্স করে যে এই ঝড় আসছে, নদী ভেঙে যাবে, হবে, তাও ভয় লাগে না? থেকে থেকে সাহস হয়ে গেছে। চলো, তো কি ঈদের জন্য নতুন গিয়েছিস নাকি? বাহ, প্যান্ট জামা সব? বাহ, ওই দিকটা খুব সুন্দর। দেখ, সরকার আর কত করবে বলতো? আর প্রত্যেক বছর যদি এরকম দুমদারাক্কা ভাঙে প্রত্যেক জোয়ারে, সরকার কি করবে? হয়তো একদম পুরো মারাত্মক সাকসেস। দেখলে ভয় লেগে যাবে, যে কোনো মুহূর্তে বাউন্ডারি ভাঙবে আর পুরো গ্রাম চলে যাবে। এই একটা ভাঙাই যথেষ্ট একটা গ্রামকে ডুবি দেওয়ার জন্য। সমুদ্রের বিশাল জলরাশি। আজকে ঈদের মরশুম চলছে, সব বাড়িতে একটা আনন্দের
আবহাওয়া চলছে। বাচ্চারা যে যার মতো করে যে নতুন জামা কাপড় পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রায় 20-25 ফুট উপরে আছি, আর নিচে সমুদ্রের চর। এত উঁচু করেও বাঁধ দেওয়া, তাও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এইখানে হালতটা দেখুন, মানে কিরকম ভাবে কাঠের পাইলেন দেওয়া হয়েছে বাঁধকে রক্ষা করার জন্য, তাও রক্ষা করা যায়নি। আর ডান দিকে এগুলো সব রিসোর্ট ছিল। ধীরে ধীরে যত বাউন্ডারি ভেঙে গেছে, তত রিসোর্টগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে, আর চলছে না, বন্ধ করে দিতে হয়েছে। ধারে মাটি কাটলে তো বাউন্ডারি আবার ভেঙে যাবে। গুনে তারপর আজকে তোদের উৎসব চলছে বাম দিকে। দুটো বাজার, একটা বালিয়াড়া বাজার আর একটা বাজারের বাজার, তাই তো? হ্যাঁ, দুটো বাজারই বড় বাজার। দেখ, মানে শহর চেয়ে কত দূরে একটা দ্বীপের মধ্যে কত মানুষের বসবাস। মানতে হবে, গ্রামে যদি 1000 লোক থাকে, শহরে 2000 লোক। একদম একদম। হ্যাঁ, এই হচ্ছে মৌসুমী দ্বীপ। আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম, ওই দিক থেকে দেখলাম পান বরসটা বেশি আছে, এদিকে কতটা নেই। হ্যাঁ, এখন মৌসুমী এতটাই পপুলার হয়ে গেছে যে কম বেশি সারা বছর টুরিস্ট ঢুকতে থাকে। গ্রামের দিকে একটা জিনিস ভালো, দুদিকে তুই সবুজের সারি দেখতে হবে। গরম মানে যা দেখলাম, এবারে ঘর তো জানলা খুলে। হেভি লাগছে, অনেকে ভয় পায়, আমাদের তো হেভি লাগে। আর যা তা দেখলাম তো যে 2 ঘন্টা ঘুরে আস্তে গেলাম না তো, সেই তুই প্ল্যান করলাম যাবো না। হ্যাঁ, আচ্ছা, এরকম রোলি হবে রোলি, আরো যখন কেউ আসবে না হাট থেকে দেখতে পাবে, ঠিক আছে, যেতে হবে না। ও অ্যাডভেঞ্চার, এইটা তো বর্ষার শুরু, রোলিংটা বর্ষায়।
रे ना रे रा ना रा ना नजरिया চলো আমাদের অ্যাডভেঞ্চার শেষ, এবার ঘরের দিকে যেতে হবে। लागे नहीं कहीं ओ नजरिया लागे